This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর কত মৃত্যু দেখবে এই বাংলা রাজ্যে আবারও জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক মহিলার। বারাসাতের দক্ষিণ নারায়ণ কোকো বাগান এলাকার ঘটনা। মৃতার নাম অঞ্জনা বিশ্বাস। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। গতকাল রাত 10টা নাগাদ বাড়ি ফেরার সময় বিদ্যুৎপৃষ্ট হন ওই মহিলা। আরো বিস্তারিত জানতে কথা বলবো সহকর্মী দীপঙ্করের সঙ্গে। দীপঙ্কর, এই রাজ্যে একের পর এক এমন মৃত্যু, কবে হুঁশ ফিরবে প্রশাসনের? দেখো, এটা নিয়েই কিন্তু প্রশ্ন এবং স্থানীয় মানুষজনও প্রশ্ন তুলছেন। প্রশাসনের বা ইলেকট্রিক দপ্তরের কোনো রকম হেলদোল নেই। এই যে প্রথমে তোমায় দেখাই, এই যে লাইট পোস্টারটা, এই লাইট পোস্টারটাই কোনোভাবে ভদ্রমহিলা ধরে ফেলেন। এই যে রাস্তাটা তুমি দেখতে পাচ্ছ, এই রাস্তাটা মূলত জল জমে যায়, অল্প বৃষ্টি হলেই জল জমে, কিন্তু কালকে খুব ভারী বৃষ্টি হয়, বেশ খানিকটা জল জমেছে। তারপর এই রাস্তা পার হওয়ার সময় এই পোস্টারটা উনি ধরে ফেলেন। তারপরে একটা বিকট শব্দ হয় এবং সেই শব্দকে কেন্দ্র করেই কিন্তু স্থানীয় মানুষজন বেরিয়ে এসে দেখেন ভদ্রমহিলা পড়ে আছেন। এবং স্থানীয় মানুষের সঙ্গে আমি দীর্ঘক্ষণ ধরে কথা বলছি, তারা কিন্তু একটা জিনিস বারবার বলছেন যে এখানে কোনো রকম বিদ্যুৎ দপ্তর আলাদা করে, যেহেতু জল জমে, এখানে ইলেকট্রিফিকেশন ঠিক আছে কিনা বা ইলেকট্রিকের যে সমস্ত পোস্টারগুলো আছে সেগুলো ঠিক আছে কিনা সেগুলো দেখার কাজ তারা করে না। আপনারা তো এখানে দীর্ঘদিন ধরে থাকেন, এই কালকের ঘটনা থেকে আপনারা আতঙ্কিত? আবারও তো আতঙ্কিত তো বটেই, কারণ আমরা সব সময় বেরোচ্ছি, এখানে একটু বৃষ্টি হলেই জল জমে। এবারে যদি আতঙ্কিত তো হবই, কারণ আমাদেরকে জলের মধ্যে বেরোতে হয় যে সব সময়। বুঝতে পারছো, স্থানীয় মানুষজন তারাও কিন্তু একই রকমভাবে এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত। অ্যাকচুয়ালি এই যে জল জমে, এটা কি সবসময় জল জমে? অল্প বৃষ্টি? হ্যাঁ, অল্প বৃষ্টি হলেই জল জমে। আমরা একটা কি বলবো, সবসময় আতঙ্কে থাকি। পৌরসভা বা ইলেকট্রিক দপ্তরে কি কোনো কাজ দেখতে পান? না, একদমই না, একদমই দেখা যায় না। আপনারা কখনো বলেছেন দপ্তরে, জানিয়েছেন এখানে জল জমে? আমাদের পাড়ার যে কল্যাণ সমিতি আছে তারা জানিয়েছে, তারা অনেক কালকে রাত্রিবেলাও জানিয়েছে, কোনো কিছু হয়নি। বুঝতে পারছো, হেলদোল থাকে না পুরসভা, পুর দপ্তর কিংবা ইলেকট্রিক সাপ্লাইয়ের। কারণ এই যে রাস্তা, এই রাস্তাটা শুধুমাত্র একটা পাড়ার রাস্তা নয়, এই রাস্তাটার এই পাশে গিয়ে ডাকবাংলো মোড় মিশছে এবং এটা হচ্ছে হৃদয়পুর স্টেশন যাওয়ার সব থেকে শর্টকাট রাস্তা। ফলত অনেক অফিস যাত্রী যারা হৃদয়পুরে যান বা ডাকবাংলো মোড় যেতে চান, তারা কিন্তু এই জায়গাটাকে চয়েস করেন এবং এই রাস্তা দিয়ে যান। সারাদিনই এই রাস্তা দিয়ে চলাচল করতে থাকেন লোক। সেই জায়গায় এই রাস্তাতে ব্যাপক হারে জল জমে এবং একটু বৃষ্টি হলেই জল জমে। সেই জন্য মানে দীপঙ্কর, যে রাস্তা দিয়ে প্রায় নিত্যদিন বহু মানুষের যাতায়াত, সেই রাস্তা কতটা অরক্ষিত সেটা গতকালের এই ঘটনা দিয়ে প্রমাণ হয়ে গেল। অনেক ধন্যবাদ তোমাকে দীপঙ্কর। নজর রাখবো এই মুহূর্তে আরেকটি ন্যাশনাল আপডেটের দিকে। কাশ্মীরে প্রায় চূড়ান্ত কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্সের জোট। সূত্রের খবর, বিধানসভা ভোটে কাশ্মীরের 12 আসনে লড়তে চায় কংগ্রেস। অন্যদিকে জম্মুতে ফারুক আবদুল্লার দলকে 12 আসন ছাড়বে হাত শিবির, খবর সূত্রের। নজর রাখবো পরের খবরের দিকে। গোসাবায় নদী বাঁধে ধস, প্রায় 100 ফুটের মতন মাটির বাঁধ চলে গেছে নদীর গর্ভে। জোয়ারের সময় গ্রামে ঢুকে পড়েছে নোনা জল, ক্ষতিগ্রস্ত প্রায় 250-র বেশি পরিবার। চাষের জমি, পুকুরে নোনা জলে ঢুকে পড়ায় ক্ষতি হয়েছে। ভাটার সময় নোনা জলে বেরিয়ে যাওয়ায় তড়িঘড়ি নদী বাঁধ মেরামতির কাজও শুরু করেছিল সেচ দপ্তরের কর্মীরা। এখানে 100 ফিটের মতো একটা ডিপ ভাঙন তৈরি হয়েছে। যে ইরিগেশনের যে রাস্তা সদ্য 10 থেকে 15 দিন আগে তৈরি করা হয়েছিল, সেই রাস্তাটা টোটাল রাস্তাটাই নদী গর্ভে চলে যায় এবং এখানকার প্রায় 200 থেকে 250 ফ্যামিলি জল প্লাবিত হয়েছে নোনা জলে। তাদের মাছ এবং ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক বাড়ি জলের নিচে আছে এখনো পর্যন্ত। ইরিগেশন দপ্তর এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসার, কোস্টাল থানার ওসি সহ আমরা কুমিমারি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা গ্রামের মানুষের সহযোগিতা নিয়ে আমরা এখানে তৎপরতার সঙ্গে কাজ করছি